দ্বীপ জেলা ভোলা চরফেশনে আজকে ডে সার্ভিস দিচ্ছে, মানে তারা স্পেশাল সার্ভিস না, যেটা হচ্ছে প্রতিনিয়ত চলার কথা, সেই লঞ্চটি যাচ্ছে। যেমন টিপু 13 এবং 14 পুরোটা হাউসফুল হয়ে যাচ্ছে। এখন সময় মাত্র আপনার 8:47। দেখি এখন সকাল 8:47 বাজে। এখন বাংলাদেশের দ্বীপ জেলা ভোলার সবচেয়ে বড় লঞ্চ যেমন কর্ণফুলী 12, এই কর্ণফুলী 12 লঞ্চের পরিস্থিতি দেখব। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কর্ণফুলী 12 লঞ্চের পরিস্থিতি সকাল হতে না হতে, যে লঞ্চ ছাড়ার কথা হচ্ছে রাত 8টা বাজে, সে লঞ্চ সকাল 8টা বাজে মানে 12 ঘন্টা আগেই ভরে গেছে, মানে পুরো হাউসফুল। দেখেন প্রচুর ভিড়। যেমন কেবিন একটু দেখাই, কেবিন সাইডটা একটু দেখাই, সব কিছু একটু বুকিং হয়ে গেছে। হ্যাঁ, যেমন এখানে কেবিন ইনচার্জ রয়েছে সজীব ভাই, সবার সুপরিচিত। এই কেবিনগুলো সব বুকিং। কোনো অগ্রিম কেবিন কাটার নিয়ম আছে কিনা বা এসে পাবে কিনা? আমাদের 70% কেবিন আমরা অগ্রিম এবার দিতে দেওয়া হয়ে গেছে ফুল পেমেন্ট নিয়ে। তো আপনার ওই জায়গায় ওই কেবিনে যাত্রীদের জন্য ওয়েট করতে। অনেকে দেখা যায় যে ফ্যাক, মানে আপনার ফ্যাক অ্যাকাউন্ট খুলে বা ইয়ে করে কেবিন, এগুলো সিস্টেম আছে? কোনো সুযোগ নাই, মানে এরকম সিস্টেম আছে না লঞ্চের গ্রুপে? তাহলে আপনারা যারা মানে ডাইরেক্ট আপনার সাথে কথা বলতে হবে, মানে এখানে নাম্বার, এই তো এই নাম্বারটাই, এই যে কোম্পানি যে নাম্বার রয়েছে, কেউ অন্য কোনো নাম্বারে বা বললে টাকা পাঠাবেন না, এই কোম্পানি নাম্বারে ফোন দিয়ে কেবিন বুকিং করে নিয়েবেন, তাই তো? এই নাম্বারে বা সজীব ভাইয়ের নাম্বার আছে, সজীব ভাইয়ের নাম্বার ওখানে, এটাই তো আপনার নাম্বার সজীব ভাই। এই নাম্বারে ফোন দিলে আপনারা অন্য কোনো নাম্বারে ফোন দিয়ে কেবিন বুকিং করবেন না এবং টাকা পাঠাবেন না। তো যারা যারা কেবিন বুকিং করতে চান কর্ণফুলী 12 এবং 13-তে, তারা ফোন দিতে পারেন। আমি একটু দেখাই ডেকের পরিস্থিতিটা কেমন। মানুষের হাঁটার কোনো স্পেস নেই। যে লঞ্চ ছাড়ার কথা হচ্ছে সকাল 8টা বাজে, সরি রাত 8টা বাজে, রাত 8টা বাজে, সে লঞ্চ ছাড়তেছে হচ্ছে রাত 11টা বাজে, সরি সকাল 11টা বাজে। দেখেন সকালে এখন বাজে হচ্ছে 8:47, মানে 8:50 বাজে। এখনই পুরো হাউসফুল। দ্বীপ জেলা ভোলাবাসী যারা রয়েছে, যারা ভোলা থেকে ঢাকা থেকে চরফেশন যাবে, চরফেশনের কর্ণফুলী 12 লঞ্চ পুরো হাউসফুল, মানে লোকরান্য। কেউ যদি একটু হেঁটে যাবে সেই স্পেসটাও পাবে না। দেখেন ওনারা বসছে কীভাবে, শোয়ার জায়গাও নেই, মানে যে যার মতো। আর এভাবে যারা যাচ্ছে তাদের গুনতে হচ্ছে 500 টাকা করে, জনপ্রতি 500 টাকা করে গুনতে হচ্ছে। তো এটা হচ্ছে নিচতলার ডেক। তো আমরা দেখাবো, মানে স্বস্তি নেই, মানে এমনটা অবস্থা। তো যেটা ছাড়ার কথা হচ্ছে রাত 8টা বাজে, সে লঞ্চ ছাড়বে হচ্ছে আপনার সকাল 11টা বাজে। স্পেশাল সার্ভিস হিসেবে কর্ণফুলী 13 আবার রাত্রে ছেড়ে যাবে। তার মানে আপনারা যারা যেতে চান অতি দ্রুত চলে আসবেন, কারণ 13 ভরে গেলেও এই টাইম মেনটেনের আগে ছেড়ে দিতে পারে। আর এটা হচ্ছে কর্ণফুলী 12 লঞ্চের দ্বিতীয় তলার যে কেবিন রুমগুলো রয়েছে, কেবিনের সাইডগুলো দেখেন পুরো হাউসফুল। যে যার মতো যেখানে জায়গা পাচ্ছে সেখানেই বসে যাচ্ছে। আর দ্বীপ জেলা ভোলায় কোনো স্থলপথ নেই বলেই আমাদের একমাত্র বাহন হচ্ছে এই নৌযান। যেমন আপনার গাড়ি যদি নিয়ে যেতে চাই তাহলে হচ্ছে কার্নিভাল ক্রুজ, কার্নিভাল ওয়েব, এগুলো যে ঢাকা থেকে হাসনাবাদ থেকে গাড়ি নিয়ে যেতে হয়। আর এটা হচ্ছে কর্ণফুলী 12 লঞ্চের দ্বিতীয় তলা। তৃতীয় তলা দেখাবো, তৃতীয় তলার পরিস্থিতি এবং পুরো ভিআইপি কেবিন বলেন, যত কেবিন রয়েছে সব কেবিন হাউসফুল। দেখেন হাঁটারও স্পেস পাইনি, সিঁড়িগুলো ভরে গেছে। কয়েক হাজার যাত্রী নিয়ে দ্বীপ জেলা ভোলা চরফেশনে যাচ্ছে কর্ণফুলী 12। আর আজকে ডে সার্ভিসে মানে যাচ্ছে হচ্ছে কর্ণফুলী 12 এবং 13। দেখেন তৃতীয় তলার অবস্থা, পুরো তৃতীয় তলাও ভরে গেছে। যদি দেখাই তৃতীয় তলা পুরো হাউসফুল। আমরা একটু মাস্টার ব্রিজের ওই পাশে গিয়ে দেখবো, ছাদের স্পেসটা, ছাদটায় গিয়ে দেখবো। তো দেখাই যেখানে ক্যান্টিন রয়েছে, ক্যান্টিনও হাউসফুল, ছাদ ওই পাশে, ক্যান্টিনও হাউসফুল। আর এটা হচ্ছে দ্বীপ জেলা ভোলার সবচেয়ে বড় লঞ্চ কর্ণফুলী 12 এবং 13। এটা হচ্ছে কর্ণফুলী 12 লঞ্চের আপনার কেবিনের যে সাইড রয়েছে, এই সাইডও ভরে গেছে। কজন যাচ্ছেন আপনারা? 3জন। এখানে এতটুকু স্পেসে কেবিনের সাইডও ভরে গেছে। আর এই পাশটা দেখে। চাচা কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? দেশের বাড়ি কোথায়? লালমোহন। ঢাকা বলেন কেন? আমাদের দেশি লোক, ভোলা, দ্বীপ জেলা ভোলার লালমোহন। আমরা একটু দেখাই, এই দেন কি, তারা কয়টা বাজে আসছে জানি না, যে যার মতো পারতেছে ঘুমিয়ে যাচ্ছে। ওই পাশেও আপনার হাউসফুল। তৃতীয় তলার আর্নির সাইড। আমরা এখন চতুর্থ তলা উঠবো। হ্যাঁ, আপনাদের দেখাই, এই দেখেন পুরোটা হাউসফুল। এবং এটা হচ্ছে কর্ণফুলী 12 লঞ্চের একেবারে মাস্টার ব্রিজ।
তো মাস্টার বিচটা একটু দেখাই। মাস্টার বিচের সাইজও মানে সাইডও হাউসফুল হয়ে গেছে। একটু মাস্টার বিচটা দেখাই। এপাশে স্পেস রয়েছে, মানে খালি রয়েছে। মাস্টার বিচ কর্ণফুলী 12 লঞ্চের মাস্টার বিচ খালি রাখছে। ছাদের সাইডটি দেখাবো আপনার। কর্ণফুলী 12 লঞ্চের উপরতলা, নিচতলা এবং তৃতীয় তলা পুরোটা ভরে গেছে। কর্ণফুলী 12 লঞ্চের ছাদটি দেখাচ্ছি। কর্ণফুলী 12 লঞ্চের ছাদের অবস্থা দেখুন, ছাদের অবস্থা পুরো কানায় কানায় ভর্তি। যারা যারা যাচ্ছে ঢাকা থেকে দ্বীপ জেলা ভোলা চরফেশনে, অনেকেই যে তাদের মতো লুডো খেলতেছে দেখেন, এভাবে দিন পার করে তারা লুডো খেলে যাচ্ছে। কোথায় যাবেন? ভোলা। ভোলা নাকি? হ্যাঁ, চরফেশন আমাদের বাসা। আচ্ছা, আমার বাসাও চরফেশন। তো যাই হোক, ওনার হচ্ছে আমার দেশি। হ্যাঁ, ভোলা চরফেশন যাচ্ছে। হ্যাঁ, না না, 11টা বাজে ছাড়বে, 11টা বাজে হাউসফুল হয়ে গেছে, 11টা বাজে। তা আপনাদের যে লঞ্চ ছাড়ার কথা, যে লঞ্চ ছাড়ার কথা হচ্ছে 11টা, যে লঞ্চ ছাড়ার কথা হচ্ছে 8টা বাজে, রাত 8টা বাজে। সে লঞ্চ ছাড়তেছে হচ্ছে সকাল 11টায়। তার মানে বর্তমান সময় পবিত্র ঈদুল আজহায় যে লঞ্চ ভরে গেলেই ছেড়ে দেয়, কোনো টাইম মেনটেন করে চলে না। আর হচ্ছে দ্বীপ জেলা ভোলার সবচেয়ে বড় লঞ্চের কর্ণফুলী 12 লঞ্চের উপরের মানে একবারে ছাদের সাইড দেখতে পাচ্ছেন। অসংখ্য মানুষ রয়েছে, প্রিয় মানুষ এবং পরিবারের সাথে ঈদ করার জন্য, পবিত্র ঈদুল আজহা পালন করার জন্যই আপনার দ্বীপ জেলা ভোলা যাচ্ছে। কারণ দ্বীপ জেলা ভোলায় স্থল পথ কোনো নেই। কারণ দ্বীপ জেলা ভোলায় যেতে হলে আমাদের নৌযান হয়ে যেতে হয়, আর লঞ্চে করে যেতে হয়, ফেরিতে করে যেতে হয়, স্পিডও করে যেতে হয়। এই হচ্ছে আমাদের দ্বীপ জেলা ভোলা মানুষের মানে অত্যন্ত দুঃখের সাথে কথা বলতে হয় যে আমাদের কোনো ব্রিজ নেই। তাই দ্বীপ জেলা ভোলা মানুষের 20 লক্ষ মানুষের দাবি, তারা একটি ব্রিজ চায়। তো ব্রিজ হলে এই ভোগান্তিটি হবে না, তারা বাসে করে যেতে পারবে। মানে এই যে গাদাগাদি করে যাচ্ছে, এই ভোগান্তিটি হবে না। তো দ্বীপ জেলা ভোলা চরফেশন বলেন, ভোলা বলেন, ইলশা বলেন, লালমোহন বলেন বা আপনার বোরানুদ্দিন বলেন, এভাবেই যেতে হয়। মানে ঈদের সময় একটু আমাদের ভোগান্তি পোহাতে হয়। যদি ঈদ ছাড়া অন্যান্য দিন হলে আমরা অনেক আরামে যাই। আর এটি হচ্ছে দ্বীপ জেলা ভোলার মানুষের আবেগ, মানে দক্ষিণাঞ্চল মানুষের আবেগ হচ্ছে লঞ্চ। তাই আজকে ঢাকা থেকে যেসব লঞ্চগুলো যাবে, টিপু 13 যাবে হচ্ছে আর একটু পর ছেড়ে দেবে, মানে 12 ছাড়ার পর টিপু 13 ছাড়বে সকালে। তারপর হচ্ছে রাত্রে মানে বিকেলের থেকে শুরু হবে হচ্ছে কর্ণফুলী 13 এবং টিপু 13, এই দুটি যেতে পারে আপনার রাত্রে। এবং ফারান 6 বা তাসরিফ, এই ফারান কোম্পানির লঞ্চ যেতে পারে এবং তাসরিফ যেতে পারে। তা যে লঞ্চগুলো ছাড়ার কথা হচ্ছে রাত 8টা বাজে, সে লঞ্চ ছাড়বে হচ্ছে সকাল 11টা বাজে। তাই আপনাদের উদ্দেশ্য হলো যারা আগামীকাল ঢাকা থেকে ভোলা চরফেশন বা দ্বীপ জেলা ভোলা যেতে চান, তারা অতি দ্রুত সদরঘাটে চলে আসবে। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।